আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে একটা বিশেষ ব্যথা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ঘাড়ে একটা ব্যথা হয়, সেটা বিভিন্ন কারণে হয়। বেশিরভাগ হয় আমাদের পোশ্চারের জন্য, আমাদের শোয়ার জন্য, আমরা কম্পিউটার চালাচ্ছি তার জন্য, আমরা ল্যাপটপ চালাচ্ছি তার জন্য, বা মোবাইল ব্যবহার করছি তার জন্য, বিভিন্ন কারণের জন্য হয়। প্রথমে মোবাইলের ব্যাপারটা নিয়ে বলি। আমরা আজকের ব্যস্ত জীবনে মোবাইলটাকে আমরা একদম অপরিহার্য হয়ে গেছে। আমরা বাইক চালাতে চালাতে কথা বলি, 4 হুইলার ড্রাইভ করতে করতে কথা বলি, সাইকেল চালাতে চালাতে কথা বলি, যে কোনো জায়গায় যে কোনো এতে কথা বলি। হাতটাকে আমরা ফ্রি করে নিই, কিরকম করে, এরকম করে আমরা মোবাইলটাকে কথা বলি বেশ কিছুক্ষণ ধরে। যে বাইক চালাচ্ছে এভাবেই চলে যাচ্ছে, যে ড্রাইভ করছে সে হয়তো এরকম ভাবেই ড্রাইভ করে যাচ্ছে। এর ফলে কি হয়, এই জায়গাটা মাসলটা ম্যাক্সিমাম এক্সপ্যান্ড হয়ে রইল। এবার আমি যখন মোবাইলে কথা শেষ হয়ে গেল, এটা নামাতে যাচ্ছি, আমি আর ঘাটটা হয়তো এরকম সোজা করতে পারছি না। তখন আমার এই হাতটা উঠে যাচ্ছে, তখন এই হাতের সাপোর্টে আমার ঘাটটাকে কিছুটা সোজা করতে পারলাম। এটা একটা সমস্যা। আমরা ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপ ইউজ করতে করতে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, সেটা করা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মেরুদণ্ড যেন একদম সোজা থাকে। আমরা ল্যাপটপ যেভাবে যেমন ভাবে ইচ্ছা ইউজ করতে পারি, কিন্তু ল্যাপটপের পজিশন এবং আমাদের মেরুদণ্ডের পজিশন নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এছাড়া শোয়ার জন্য একটা বলেছি, শোয়ার জন্য একটা অসুবিধা হয়। কি হয়, আমাদের বালিশ একটা বড় সমস্যা। আমাদের বালিশের সাইজ, আমি যদি চিত হয়ে শুই, সিলিং এর দিকে মাথা করে যদি শুই বিছানার উপরে সোজা হয়ে, তাহলে আমাদের ঘাড়ের সঙ্গে মাথার একটা গ্যাপ হয়। আবার এই গ্যাপটা যখন আমি সাইড করে শুচ্ছি, তখন এই সাইড থেকে মাথার এই গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। তার ফলে যখন কাত হয়ে শুচ্ছি আমরা, তখন আমাদের মাথাটা এরকম হয়ে থাকে অলরেডি, এরকম বা এরকম, এভাবেই হোক, একটা সাইডে হয়ে যায়। তারপরে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠছি, তখন দেখছি যে ঘাড়টা সোজা করতে পারছি না। ঘাড় সোজা করতে গেলে আমাদের পুরো বডিকে মুভমেন্ট করাতে হচ্ছে, তবে আমি পাশে তাকাতে পারছি। বা এই সমস্ত কারণগুলো নিয়ে ভিডিওটা করা। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা হাড়ের মাঝে ডিস্ক থাকে। তো মেরুদণ্ডের যে ডিস্কগুলো রয়েছে, প্রত্যেকটা হাড়ের মাঝে মাঝে ডিস্ক রয়েছে, খুব নরম হয়, জেলি টাইপের। এতটাই নরম যে বেশিক্ষণ একদিকে চাপ খেয়ে থাকলে উল্টো দিক থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। যখনই বাইরে বেরিয়ে আসে, তখনই একটা ব্যথা তৈরি হয়। সে কি করে, যখন নার্ভগুলোকে পাশে চাপ দিতে থাকে, তখন একটা ব্যথা তৈরি হয়, মাসলস স্প্যাজম হয়, ব্যথা হয়, যার জন্য আমরা তখন ব্যথা থেকে মুক্তির উপায়টা খুঁজতে থাকি। এইগুলোর জন্য বিভিন্ন এক্সারসাইজ রয়েছে, তবে বেশিরভাগ এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করি, তাহলে এখান থেকে রেহাই পাওয়া যায়। খুব কমন এফেক্টিভ 2-3টে এক্সারসাইজের কথা আমি বলবো। আমরা এবার এক্সারসাইজ গুলো দেখে নিই, যে এক্সারসাইজ গুলো করলে এই ঘাড়ে ব্যথার থেকে কিছুটা রিলিফ পাওয়া যাবে।
প্রথম এক্সারসাইজটা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা এক্সারসাইজ করার সময় আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকে একদম। সব সময় শুরু করার সময় যে এগুলো করব তখন ডিপ ব্রেথ নিয়ে শুরু করব, ডিপ ব্রিদিং হবে। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে মাথাটাকে আস্তে আস্তে কাঁধের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কানটাকে এখানে আনার চেষ্টা করব সোজাসুজি। আবার নর্মাল, একইভাবে ডান দিকে। এটা আমরা যদি সম্ভব হয় তাহলে 10 বার করব, না হলে 5 বার। প্রথম অবস্থায় 5 বার, ডান দিকে 5 বার, বাঁ দিকে 5 বার। এরপরে থুতনিটাকে এখানে আনবো, আবার আস্তে আস্তে নর্মাল পজিশনে আসবো। এটাও যদি পারেন তাহলে 10 বার, না হলে 5 বার প্রথম অবস্থায়। নেক্সট এক্সারসাইজ, হাতটাকে আমরা, ডান হাতটাকে আমরা নিয়ে এই মাথার ওপর দিয়ে কানের পাশে রাখবো। হাতটাকে এই ডান বাঁ হাতটাকে পেছনের দিকে নিয়ে যাব, পেছনে কোমরের কাছে রাখবো। এবার এই হাতটা দিয়ে, ডান হাতটা দিয়ে কাঁধটাকে আস্তে আস্তে, এই মাথাটাকে আস্তে আস্তে ঘাড়ের ওপর যতটা যাবে, ব্যথাটা যেখানে শুরু হবে সেই জায়গাটা টাচ করে আবার আমরা ব্যাক করব। এদিকেও তাই, একইভাবে হাত পেছনে চলে যাবে, ডান হাতটা বাঁ হাত দিয়ে ডান কানের উপরে ধরে আস্তে আস্তে এটাকে যতটা পারবো ব্যথার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। ব্যথার জায়গাটা টাচ করে আবার আমরা ফিরে আসব। এইভাবে প্রত্যেকবার প্রত্যেক সাইডে 5 বার করে করব। নেক্সট হচ্ছে একটা হ্যান্ড টাওয়েল নেব, এরকম একটা হ্যান্ড টাওয়েল, এটাকে আমরা ফোল্ড করব একটা বেল্টের মতো, এরকম বেল্টের মতো। এটাকে আমরা রাখবো ঠিক কাঁধের এখানটায়। দুটো হাত দিয়ে মিডিয়াম প্রেসারে আমরা সামনের দিকে টানবো, একটা মিডিয়াম প্রেসারে সামনের দিকে টানবো। এবার মাথাটা আস্তে 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 ওপরের দিকে ওঠানোর চেষ্টা করব, সঙ্গে সঙ্গে হাতটাও কিন্তু উঠবে। যেহেতু কাঁধে আমি এটা দিয়ে প্রেসারটা দিচ্ছি, সেই জন্য আমার অনেকটাই চলে যাবে। কিন্তু যদি যেখানে ব্যথাটা শুরু হচ্ছে, মনে হচ্ছে এখানে ব্যথা শুরু হচ্ছে, সেই জায়গা থেকে আমরা আবার ব্যাক করব। প্রত্যেকবার দেখব যে এরিয়াটা আস্তে আস্তে কমে আসছে, মানে ব্যথার জায়গাটা আমরা আস্তে আস্তে ওভারকাম করতে পারছি। এখানে যদি ব্যথা থেকে থাকে, সেকেন্ড বারে দেখবেন আরো একটু উপরে যেতে পারছেন, মাথাটাকে আরো একটু উপরে তোলা যাচ্ছে। এটা একটা সুবিধে এই এক্সারসাইজের, এই পোর্শনটা। আর ঘাড়ের যে আমরা এখানে যে সাপোর্টটা দিচ্ছি স্পাইনাল কর্ডে, সেই সাপোর্টটার জন্য আমরা এটা আস্তে আস্তে করতে পারবো। এই এক্সারসাইজটা 5 বার, যদি পারেন তাহলে 10 বার করলে খুবই ভালো হয়। নেক্সট এক্সারসাইজ হচ্ছে, এটাকে একটু বড় করে নিয়ে একটু অ্যাঙ্গেল করে নিলে এর লেন্থটা বেড়ে যাবে, তাহলে আমাদের একটু সুবিধে হবে। আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম, একইভাবে এখানে রাখলাম, ঘাড়ের সাপোর্টটা দিলাম।
এবার কি করব, দুটো এন্ড এরকম রয়েছে, হাত দুটোকে ক্রস করে উল্টো সাইডের এটাকে ধরবো। এবার যে হাতটা নিচে আছে সেই হাতটা বুকের সঙ্গে লেগে থাকবে, আর অন্য হাতটা দিয়ে কানের ওপর দিয়ে এই বাঁ হাতটাকে আস্তে আস্তে টানবো, আর মাথাটাকে বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করব। যতটা অবধি যাবে গিয়ে আমি আবার ব্যাক করব। প্রত্যেকবার ব্যথার কাছ অবধি গিয়ে, ব্যথা যেখানে শুরু হচ্ছে সেই জায়গা অবধি গিয়ে আমরা ব্যাক করব। নেক্সট বার আর একটু বেশি যাবে। এবার বাঁ হাতটাকে নিচে রাখছি, ডান হাতটাকে ওপরে রাখছি, কানের পাশ দিয়ে টাওয়েলটাকে, হ্যান্ড টাওয়েলটাকে নিয়েছি। এবার ডান হাতটাকে টানবো, ডান দিকে ঘাটটাকে আস্তে আস্তে মুভমেন্ট করানোর জন্য, এইভাবে আবার আস্তে 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 ব্যাক করব। এই দুটো হাতের প্রেসার কিন্তু একই রকম ভাবে থাকবে। এই হাতের প্রেসারটা যদি একই রকম থাকে তাহলে আশা করা যায় এই এক্সারসাইজটা আর এর আগের যে এক্সারসাইজটা দেখালাম, এটা ব্যথা বলা যায় 50% চলে যাবে ঠিকঠাক ভাবে করতে পারলে। নেক্সট এক্সারসাইজ যেটা আছে সেটা হচ্ছে, এরপরে যদি ব্যথাটা একটু কমে থাকে তাহলে আমরা ঘাড়টাকে রোটেট করানোর চেষ্টা করব। এইভাবে খুব আস্তে আস্তে, ব্রিদিং নর্মাল থাকবে, আস্তে 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 ঘাড়টাকে ঘোরানোর চেষ্টা করব। ক্লকওয়াইজ 5 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার। নেক্সট, থুতনিটাকে আমি যদি এটা নর্মাল পজিশন ধরি, থুতনিটাকে আমরা ভেতরের দিকে, পেছনের দিকে ঠেলবো, মাথাটাকে পেছন দিকে ঠেলবো। তাহলে কি হবে, এরকম একটা গ্যাপ তৈরি হবে। আরেকটা লাস্ট এক্সারসাইজ, হাতটাকে আমরা এভাবে নেব, হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো, ঠিক কানের ওপরে হাতটা থাকবে। এরকম ভাবে হাতটা যতটা পারবো আমরা সোজা রাখার চেষ্টা করব। এই যাবে, হাত এদিকে প্রেসার দিচ্ছে, মাথা হাতের দিকে প্রেসার দিচ্ছে। নেক্সট, আবার বাঁ হাত দিয়ে একইভাবে হাতটাকে আমরা সোজা রাখার চেষ্টা করব। সোজা রেখে হাত দিয়ে মাথা ঠেলবো, আর মাথা দিয়ে হাতকে ঠেলবো। হাতটাকে এরকম ভাবে জোড়া করব, জাস্ট আঙুলের উপর আঙুলটাকে রাখবো। এই দুটো জোড়া এই হাতটা নিয়ে কপালের এখানে রেখে একইভাবে হাত দিয়ে মাথাকে পেছন দিকে ঠেলার চেষ্টা করব, দেওয়ালের দিকে, আর মাথা দিয়ে হাতটাকে ঠেলবো। সেম পজিশন, হাতটা এরকমই থাকবে। হাতটাকে আমরা পেছনে নিয়ে আসবো, নিয়ে একইভাবে হাত দিয়ে মাথা ঠেলবো, আর মাথা দিয়ে হাতটাকে ঠেলবো। এই প্রত্যেকটা পজিশন 5 বার 5 বার করে করব। এতে করে আশা করা যায় আমাদের যে ঘাড়ের যে সমস্যাটা ছিল 50% প্রথম দিনই চলে যাবে। এরপরে যদি খুব বেশি ব্যথা হয়, বা ব্যথাটা কমছে না, বা ব্যথাটা নেমে যাচ্ছে হাতের দিকে, সেক্ষেত্রে কাছাকাছি ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে একটু ইলেকট্রোথেরাপি নিলে ভালো হয়। সেটা আল্ট্রাসাউন্ড হলেই কাজ হয়ে যাবে। আল্ট্রাসাউন্ড এফেক্টেড এরিয়াতে মিনিট 15 দিলে ব্যথাটা অনেকটাই চলে যাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করবেন, যাতে
যার এই অবস্থা রয়েছে, ঘাড়ে ব্যথা রয়েছে, সে উপকৃত হতে পারে। ধন্যবাদ। আবার পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।